সৌদি প্রবাসীদের জন্য শ্রম আইনের তিনটা ধারা নিয়ে কথা বলবো। তিনটা ধারা বলতে এগুলোতে সাধারণত আমাদেরকে টার্মিনেশন করা হয়। এগুলো হলো কন্ট্রাক্ট বাতিলের ধারা ৭৪, ৭৭ এবং ৮০ নম্বর ধারা। এই ধারাগুলো সম্পর্কে আপনি একটু ধারণা রাখবেন এই কারণ যে কোনো সময় আপনার কন্ট্রাক্ট কিন্তু কফিলে বাতিল করতে পারে। তো কন্ট্রাক্ট বাতিল করলে সেখানে কিন্তু আপনি দেখবেনই আপনাকে কত নম্বর ধারাতে কোন আর্টিকেলে অভিযোগ দিয়ে বাতিল করছে, তখন আপনি ওই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। তো এখন চলেন আমরা তিনটা ধারা নিয়ে একটার পর একটা কথা বলি। প্রথমেই ৭৪ নম্বর ধারা। মূলত এটি একটি মিউচুয়াল বা সমঝোতার ধারা বলা যায়। অর্থাৎ এরকম অনেক সময় হয় যে আমি যে দোকানে কাজ করি দোকানটা বন্ধ করে দিবে, কফিল দোকান বন্ধ করে দিবে, তখন সমঝোতার মাধ্যমে আমার কন্ট্রাক্ট বাতিল করে দিবে। কন্ট্রাক্ট বাতিল এই জন্যই করতে হবে কারণ এই কফিলের কাজ আমি এখন করব না, অন্য জায়গায় হয়তো চলে যেতে হবে। সমঝোতার মাধ্যমে যে টার্মিনেশন দেওয়া হয় সেটাকে ৭৪ নম্বর ধারার মধ্যে ফেলা হয়েছে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, সমঝোতার যে আর্টিকেলটা প্রকাশ আছে অর্থাৎ ৭৪ নম্বর ধারায় রিজন দেখিয়ে যদি আপনার কন্ট্রাক্ট বাতিল করে তখন কিন্তু আপনি ইকামার মেয়াদ আছে কিনা এই দুইটা বিষয় একটু দেখতে হবে। যদি ইকামার মেয়াদ থাকে আপনি পুরাতন কফিলে অনুমতি নিয়েই কফালা হবেন, অর্থাৎ অন্য জায়গায় কফালা হবেন, তখন তলবটা পুরাতন কফিলের কাছেও যাবে, সেও অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি এরকম হয় আপনার ইকামার মেয়াদ নেই তখন আপনি কিন্তু অনুমতি ছাড়া কফালা হয়ে যেতে পারবেন। অর্থাৎ ৭৪ নম্বর যে আর্টিকেলটা এটা হলো একটা সমঝোতার আর্টিকেল বা সমঝোতার ধারা, যে কোম্পানি লসে আছে, দোকান বন্ধ করে দিবে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কোনো কারণে দুই পক্ষের সামনাসামনি কথা হয়েছে, কথার মাধ্যমে বাতিল করছে, এটা ৭৪ নম্বর ধারার মধ্যে ফেলছে। এরপরে হলো ৭৭ নম্বর ধারা, আর্টিকেল ৭৭। তো আসলে এই আর্টিকেলটা ৭৭ নম্বর এটা হইলো দুই পক্ষের জন্য সাপোর্ট, আপনার জন্য সাপোর্ট এবং কি আপনার কফিলের জন্য, কোম্পানির জন্য সাপোর্ট। কেন? তো এই ধারাতে অর্থাৎ এই আর্টিকেলে যেটা বলা হয়েছে অযৌক্তিক কারণ, অর্থাৎ আপনি হোক কফিল হোক কেউ যদি অযৌক্তিক কারণে কন্ট্রাক্ট বাতিল করে তাহলে কিন্তু তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা ফার্স্ট পার্টি হোক সেকেন্ড পার্টি হোক যে হোক, আপনি হন আর কোম্পানি হোক, যেই অযৌক্তিক কারণে কন্ট্রাক্ট বাতিল করবে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য। এটাই মূলত ৭৭ আর্টিকেলে বলা হয়েছে। তো আপনি যদি বিনা কারণে কোনো কারণে অযৌক্তিক কারণে আজকে ঘুম থেকে উঠছেন, মন চাইলো কন্ট্রাক্ট আমার টার্মিনেশন আমি করে দিব, কিওতে ঢুকলাম কন্ট্রাক্ট টার্মিনেশন করে দিলাম, এরকম অযৌক্তিক কারণে যদি হয় কোনো রিজন না থাকে, সেক্ষেত্রে আপনি যখন বাতিল করবেন কোম্পানি আপনার বিরুদ্ধে কিন্তু ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণে মামলাও করতে পারবে। তখন কিন্তু আপনার পেছনে যে টাকা ব্যয় করছে কোম্পানি, সরকারি খরচ হইতে পারে, আপনার কফালা করছে, আপনার এই ক্যামারিনো করছে, বিভিন্ন খরচ, এই সমস্তগুলো আপনার কাছে দাবি করতে পারবে, তখন আপনি এটা দিতে বাধ্য। একইভাবে আপনার কোম্পানি যদি অযৌক্তিক কারণে আপনার কন্ট্রাক্ট বাতিল করে তখন কিন্তু আপনি এই আর্টিকেল 77 এর মাধ্যমে আপনার ক্ষতিপূরণ আপনি চাইতে পারবেন। অর্থাৎ আপনার ক্ষতিপূরণ বলতে কি, যখন বিনা কারণে আপনার কন্ট্রাক্ট বাতিল করবে তখন আপনি প্রত্যেক বছরে 15 দিনের, যদি আপনি 3 বছর কাজ করেন 45 দিনের বেতন কোম্পানি থেকে নিতে পারবেন। এটাই আর্টিকেল 77 এ বলা হয়েছে। সর্বশেষ ৮০ নম্বর ধারা, এটা আসলে একটা ভয়ঙ্কর ধারা আবার একটা সহজ ধারা বলা যায়। তো ভয়ঙ্কর ধারা বলতে কি, এটা হলো অভিযোগ, অর্থাৎ আর্টিকেল 80 আপনাকে যদি টার্মিনেশন করে যে কোনো একটা অভিযোগ দিয়ে করবে, হয় আপনার কোম্পানি ক্ষতি করছেন, চুরি করছেন, কোনো গোপন তথ্য প্রকাশ করে দিয়েছেন, এরকম বড় একটা জঘন্য অভিযোগ দিয়ে আপনার কন্ট্রাক্টটা বাতিল করা হয়েছে। এক্ষেত্রে সুবিধা আছে, সুবিধা আপনারও আছে তারও আছে। কোম্পানির সুবিধা হইল কি, আপনার পিছনে কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ কন্ট্রাক্ট বাতিল করলে আইন অনুযায়ী আপনি যে একটা ক্ষতিপূরণ পাইতেন, টাকা পাইতেন, সার্ভিস পাইতেন, আপনি এমন হইতে পারে এক কোম্পানিতে 10 বছর কাজ করেন, তো 10 বছর কাজ করলে সেই কোম্পানিতে আপনার কিছু সার্ভিসের টাকা কিন্তু থাকে। তো আর্টিকেল 80 যখন আপনার কন্ট্রাক্টটা বাতিল করবে বড় ধরনের একটা অভিযোগ দিয়ে, তখন কিন্তু ওই পিছনের টাকাটা আপনি আর নিতে পারবেন না, আইনগতভাবে কোনো ধরনের সুযোগ নাই। আবার এই ৮০ ধারা যদি করে টার্মিনেশন বাতিল করে, তখন আবার আপনার ইকামা থাক না থাক অনুমতি ছাড়া কিন্তু আপনি কফালা হয়ে যেতে পারবেন। আপনার সুবিধা হলো এতটুকুই, কিন্তু পিছনের যে আপনার সার্ভিসের টাকাটা এটা আপনি পাবেন না। এই কারণে বললাম যে আর্টিকেল 80 আসলে ভয়ঙ্কর আবার ভালো, দুই দিকে আছে। কফালা হওয়া সহজ, 60 দিনের মধ্যে কফালা হওয়া যায়, পুরাতন কফিলে কোনো হাত থাকে না, যেমন ৭৪ নম্বরের মধ্যে হাত থাকে। আবার ৮০ মধ্যে
আপনি পিছনের টাকা পাবেন না, এটা তার লাভ। এই কারণে আমরা দেখছি অনেক সময়, বেশিরভাগ সময় 80 ধারাতে কিন্তু মানে কর্মীদেরকে টার্মিনেশন করে, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক রিজনও দেখাইতে পারে, যেটা আমরা দেখলাম যে উনি কয়েকদিন কাজে আসে না, এই কারণে আমি একে রাখবো না, কাজের চুক্তি বাতিল করে দিলাম। এই ধরনের অভিযোগ দেখাও কিন্তু আপনার কন্ট্রাক্টটা বাতিল করে। তো আশা করতেছি আপনার 3টা ধারা সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন। আমার জায়গা থেকে আমি বলতে পারি, সৌদি প্রবাসী যারা আছেন মোটামুটি বুঝেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আমার চ্যানেলেও টার্মিনেশনের ভিডিও আছে, আপনারা টার্মিনেশন সম্পর্কে আরো ভালোভাবে বুঝবেন। কারণ কি এখন হরুপ এটা কিন্তু সরাসরি নেই, কিন্তু এই টার্মিনেশন মাধ্যমে আপনাকে হরুপ দিতে পারে। এই কারণে আপনি বিষয়গুলো বুঝবেন। যখন আপনার কন্ট্রাক্ট বাতিল করবে সেখানে কিন্তু আপনি রিজন দেখবেন, কারণ দেখবেন। তো আপনাকে কোন ধারা বাতিল করে, কি কারণে করে, সেটা বুঝলে তখনই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, এর আগে তো পারবেন না। আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।